দেখুন, প্রত্যেকটা মানুষই যে একজন পলিটিক্যাল লিডারের কাছে আসে কিছু অর্থনৈতিক সাহায্যের জন্য তা নয়, তার ভালো মন্দ সুখ সুবিধা কেমন আছে না আছে, এই যে দৈনন্দিন একটা যোগাযোগ, এইটা মানুষের কাছে কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সাঁতুরি ব্লকে যদি কানে এদিকে তাকানো যায় তাহলে কিন্তু একটা কথা আছে যে ঠোঁট কাটা একজন রয়েছে, তিনি হচ্ছে রামপ্রসাদ চক্রবর্তী, সাঁতুরি ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। কিন্তু পঞ্চায়েত ভোট তো গেল, পঞ্চায়েত ভোটের পর কী কী কাজ শুরু করলেন এই মুহূর্তে পঞ্চায়েত সমিতিতে? পঞ্চায়েত সমিতি দেখুন, আমাদের এখানে মেনলি যেটা মূল কাজ, যেটা জল, মানুষের পানীয় জল যাতে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানো যায়, সেদিকেই আমাদের প্রথম দৃষ্টি দিয়েছি আমরা। এবং ব্লকের আমাদের কয়েকটা জিপিতে পানীয় জলের ব্যবস্থা আগের থেকেই ছিল। এইবারে আমরা ব্লকের প্রত্যেকটা জিপিতে 6টা জিপিতে পানীয় জলের যাতে বাড়ি বাড়ি পৌঁছানো যায় তার ব্যবস্থা চলছে এবং পাইপলাইনের কাজও শুরু হয়েছে। দু একটাতে ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে, যেমন রামচন্দ্রপুরের একটা পোর্শনের ট্যাঙ্ক কমপ্লিট হয়েছে, সাঁতুরিতে কমপ্লিট হয়েছে, গড়শিকায় ট্যাঙ্ক চলছে, তারাবাড়ি অঞ্চলেও ট্যাঙ্কের কাজ চলছে এবং পাইপলাইনের কাজ চলছে। আমাদের মূল লক্ষ্য যেটা হচ্ছে সেটা 26-এর আগে সাঁতুরি ব্লকের প্রত্যেকটা বাড়িতেই আমরা পানীয় জলের পৌঁছাতে বদ্ধ পরিকল্পনা নিয়েছি। নেত্রী বারবার বলছে যে মানুষের সাথে জনসংযোগটা খুব দরকার। বিধানসভার পর থেকে একদিকে যখন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু আপনাদেরই জয় আসছে, তাহলে কি এই যে জনসংযোগের ওপর বারবার যে আপনারা জোর দিয়েছেন এর ফলস্বরূপই কি দেখা যাচ্ছে? একদম 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 মানুষের সাথে যতটা বেশি মেশা যায় মানুষের দৈনন্দিন কাজে, দেখুন প্রত্যেকটা মানুষই যে একজন পলিটিক্যাল লিডারের কাছে আসে কিছু অর্থনৈতিক সাহায্যের জন্য তা নয়, তার ভালো মন্দ সুখ সুবিধা কেমন আছে না আছে, এই যে দৈনন্দিন একটা যোগাযোগ, এইটা মানুষের কাছে কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। একজন নেতার কাছে মানুষ যে সবসময় অর্থ চায় তা নয়, তার সাথে কথা বলা, সে যেন খোঁজ নেয়, সে যেন পাশে এসে একটু দাঁড়ায় অসুবিধা হলে, এটাই মূল লক্ষ্য। এবং আমি আমাদের এখানে সাঁতুরি ব্লকের ক্ষেত্রে আমি বলছি, আমি এখানে প্রত্যেকটা যারা আমার পরে যে স্টেজ আছে দলীয় সাংগঠনিকভাবে বা প্রশাসনিকভাবে, তাদের আমি একটা কথাই বলি যে মানুষের সাথে যত বেশি মেশা যাবে আমরা কিন্তু আমাদের আগামী দিনের পথ চলা কিন্তু তত বেশি সহজ হবে। আপনাদের প্রতিটা নির্বাচনের আগেই দেখা যায় কিন্তু একটা করে মাস্টার স্ট্রোক থাকে, ঠিক পঞ্চায়েত ভোটের পরে একটা মাস্টার স্ট্রোক ছিল। লোকসভার আগে যেখানে 100 দিনের কাজ নিয়ে বারবার সরব ছিলেন, রাজ্য সরকারের উদ্যোগে টাকাটা ফিরিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে লড়াই, সেই ফলস্বরূপই কি লোকসভা ভোট? একদম 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 আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষের জন্য তারা একটা প্রতিনিয়তই চিন্তা করে চলেছেন। বিশেষ করে খেটে খাওয়া শ্রমিক, কৃষক, চাষি যারা আছে তাদের কথা বারবার তারা চিন্তা করছে এবং তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, আরও বেস্ট সুযোগ সুবিধা দেওয়া যায়, তার জন্যই বদ্ধ পরিকল্পনা নিচ্ছেন। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক দেখবেন মানুষের কাজে এমন কিছু নিয়ে আসবে যেটা মানুষ, কি বলবো, মানুষ মানে একেবারে নিচু স্তর পর্যন্ত সেটা পৌঁছে যাবে মানুষের কাজে লাগার জন্য। নেত্রী বলছেন ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা, প্রথম কিস্তির টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সাঁতুরি ব্লকে গিয়ে এখন পরিস্থিতি কীরকম চলছে? একদম 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 31 ডিসেম্বর আমাদের ডেডলাইন বেঁধে দিয়েছে, 31 ডিসেম্বর। এবং আমাদের এই কাজ আমাদের লোকসভা নির্বাচনের আগেই এই কাজ প্রতিটি মানুষের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, যারা আবাস যোজনার তালিকায় রয়েছে তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের অ্যাকাউন্ট, তাদের আধার বেস, সমস্ত কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। শুধু নির্দেশ দিলেই আমরা ওটাকে আপলোড করে দিতে পারবো। এবং প্রশাসনিকভাবেও আমরা সাঁতুরি পঞ্চায়েত সমিতিও সেটাকে প্রশাসনিকভাবেও সমস্ত কিছু রেডি করে রেখেছে। যেদিনই বলবেন সেদিনই আমরা ডাটাটা আপলোড করে দিতে পারবো। প্রতি বছর 21শে জুলাইতে একটা জনজোয়ার বয়ে যায়, অনেকে কলকাতা ধর্মতলায় পৌঁছাতে পারে না মাঝ রাস্তায় পিকনিক করতে। এবারেও কিন্তু একটা আরও বেশি মানুষের সংখ্যা ভিড়। 2026-এ আবার বিজেপি যে আপনি বাংলা থেকে যে একদম থাকবে না, যেটা অভিষেক ব্যানার্জি বারবার বলছে, সেটাই কি একটা আগাম ইঙ্গিত হলো 21শে জুলাইতে? একদম 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 দেখুন, মানুষ থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয়, কে থাকবে কে থাকবে না
এর থেকে বড় কথা হচ্ছে কে মানুষের পাশে আছে, কে মানুষের পাশে নেই। দেখুন, মানুষ, পশ্চিমবাংলার মানুষ স্বাধীনতার মানুষ, স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মানুষ, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। পশ্চিমবাংলা কিন্তু তা ভারতবর্ষের থেকে প্রথম স্থানে রয়েছে। আন্দোলনে পশ্চিমবাংলার মানুষকে অন্য রাজ্য থেকে শিক্ষা নিতে হয় না। এরপরে তারা তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে পশ্চিমবাংলায় যে সকল দল আছে, তাদের মানুষের প্রতি যে আচার আচরণ, মানুষের প্রতি যে কথাবার্তা, মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা এবং ভরসাটাই তারা এখন অর্জন করতে পারেনি। বিশ্বাস এবং ভরসা যতক্ষণ না আসে, আমি মানুষের সাথে উপকারের চেষ্টা করি কেন, সেই উপকারটা বৃথা হবে। আর মানুষ যদি আমাকে বিশ্বাস করে, ভরসা করে, আমি যদি শুধু বলি যে দেখছি, এটাই তার কাছে আশীর্বাদের সমান। আর মানুষ যদি আমাকে বিশ্বাস না করে, ভরসা না করে, আমি যদি তাকে এক গ্লাস দুধ দিই, সে বিষ মনে করে দুধটাকে ফেলে দেবে। আর আমাকে যদি বিশ্বাস করে, আমাকে যদি ভরসা করে, দুধের বদলে যদি আমি বিষ দিই, সে বিষটাকেও কিন্তু সে অম্লান বদলে খেয়ে নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বুকে সেই জায়গায় পৌঁছে গেছে। মানুষকে যদি বিষ দেয়, তারা বিষ পান করবে, সেই বিষ কিন্তু অমৃতের সমান হবে। আপনারা বারবার বলছেন যে গ্রাম বাংলা একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, শৌচাগার, যেটা মেন আগে দরকার ছিল, সেই জায়গাগুলোয় কাজ হয়েছে। এই যে 21শে জুলাই অভিষেক ব্যানার্জি বলছে, পুরো জায়গাগুলো কিন্তু ফলাফল তেমনভাবে ফলস্বরূপ ভালো হয়নি, পর্যালোচনার দরকার আছে। কীভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, যেটা কনসেপ্ট যেটা ছিল আগে, যে কোনো রাজনৈতিক দলেরই কনফেস্ট ছিল শহরাঞ্চলমুখী। শহরাঞ্চলমুখী রাজনীতিতে এবং শহরাঞ্চলগুলিতে মানুষ, প্রশাসনে যে দল থাকতো সেই দলকে ভোট দিত, সেই দলেই শহরাঞ্চলের ভোটেই তারা জয়লাভ করত। কিন্তু যদি আপনি একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে দীর্ঘস্থায়ী করতে চান, তাহলে কিন্তু গ্রামকে আগে দরকার। কারণ গ্রাম দেখে শহর, শহর দেখে রাজ্য, রাজ্য দেখে দেশ। কারণ গ্রামের মানুষ, প্রান্তিক চাষি, প্রান্তিক শ্রমিক, প্রান্তিক সমস্ত মানুষই শহরকে উজ্জীবিত করে রেখেছে। আর এই গ্রামকে যদি উজ্জীবিত করে রাখা না যায়, শহরকে উজ্জীবিত করে রাখা যাবে না, রাজ্যকে উজ্জীবিত করে রাখা যাবে না, এবং দেশকে উজ্জীবিত করে রাখা যাবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দূরদর্শিতার সাথে তারা গ্রামের প্রতি নজর দিয়েছে। গ্রামে কিভাবে উন্নয়ন করা যায়, গ্রামে কিভাবে ডেভেলপ করা যায়, গ্রামের মানুষের অর্থনৈতিক দিক থেকে কিভাবে ডেভেলপ করা যায়, মূল লক্ষ্য যেটা। আজকে গ্রামের মানুষের প্রতি তারা চিন্তা ভাবনা, গ্রামের মানুষ সেটাকে কিন্তু আনন্দের সাথে গ্রহণ করেছে এবং গ্রামের মানুষ সেটা আবার ফিরিয়েও দিয়েছে। তাদের ফিরিয়ে দেওয়ার মাধ্যম কি? তাদের ফিরিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে গ্রামের মানুষ বুঝিয়ে দিয়েছে যে আমরা দিদির সাথেই আছি এবং আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, এর বিকল্প আমাদের কাছে কিছু নেই। দু একটা জায়গায় হয়তো বিমুখ করেছে মানুষ, কিন্তু সেই বিমুখটা মানুষের কতটা বিমুখ বা দলের নিজস্ব কতটা, অন্তরের কতটা বিমুখ, সেটা নিয়েও পর্যালোচনা দলগতভাবে চলছে এবং আগামী দিনে সেটাও পরিষ্কার হয়ে যাবে 2-1 মাসের মধ্যে। আপনারা বারবার বলেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল সারা বছর পড়াশোনা করে, অপরদিকে 2026 এখন অনেকটা সময় বাকি। এই যে অনেকটা সময়, এই পর্যালোচনায় কি 2026-এর ফলস্বরূপ আবার মানুষ, বাংলার মানুষ রায় দেবে? দেখুন, পরীক্ষার আগে পড়াশোনা যেটা, সেটাতে ফার্স্ট হওয়া যায় না, হয়তো পাস করা যায়। কিন্তু সারা বছর যদি কেউ পড়াশোনা করে, তাকে পরীক্ষার আগে বেশি পড়াশোনা করার প্রয়োজন হয় না এবং সে ফার্স্ট হতেই পারে। তা আমাদের দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের দল চায় আমাদের যারা কর্মী, আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা যেন সারা বছরই মানুষের সাথে কাজ করে, সারা বছরই মানুষের পাশে নিয়ে কাজ করে। তাহলে ভোটের সময় আর আলাদা করে কাজ করার প্রয়োজন নাই, ভোটের সময় শুধু মানুষের খোঁজখবর নেওয়ারই প্রয়োজন আছে। এইভাবেই আমাদের দল চলছে এবং আগামী দিনে চলবে এবং এর আয়ু অনেক বেশি। তো আপনার চিন্তাধারা তো একটু অন্য, ব্লকের দিকে অন্যদিকে ঘুরলে মানুষের দিকে যেটা বার্তা আসছে সেটা হচ্ছে রামপ্রসাদ চক্রবর্তী চেয়ারের ভরসা করে না। চেয়ার আজকে থাকলেও সে কাজ করবে, না থাকলেও কাজ করবে। এই জায়গাটাই যদি বাংলার প্রতিটা মানুষ বা যারা জনপ্রতিনিধি রয়েছে তারা যদি সেভাবে কাজ করতে, কারণ সরকারি একাধিক প্রকল্পে মানুষ উপকৃত, সেটা রায়তেই বোঝা যায়, তাহলে কি অন্য পরিবর্তন হতো না? না, দেখুন, নিজে কাজ করার, প্রত্যেকটা মানুষেরই কাজ করার নিজস্ব একটা স্টাইল আছে। কেউ চেয়ারকে কেন্দ্র করে কাজ করে, কেউ চেয়ারকে ছেড়ে কাজ করে। তো যারা চেয়ারকে ছেড়ে কাজ করে তারা দীর্ঘস্থায়ী হয়, আর যারা চেয়ারকে আঁকড়ে কাজ করে, চেয়ার যতদিন তার কাজ ততদিন। আর আমি মনে করি চেয়ারটা পরে কাজটা আগে। কাজ যদি ঠিকঠাক করি, চেয়ার আমার পিছনেই থাকবে। আর যদি চেয়ারটাকে লক্ষ্য রেখে কাজ করি, চেয়ারটা সরে গেলে আমি পড়ে যাব। আর চেয়ার বাদ দিয়ে যদি কাজ করি, চেয়ার আমার পিছন থেকে যাবেই না।
বাংলায় কিন্তু উন্নয়ন নিরিখে ভোট হয়। এক কথায় স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পে কিন্তু সাধারণ মানুষ বিগত নির্বাচনগুলোতে রায় দিয়ে গেছেন। রামপ্রসাদ চক্রবর্তী বলছেন আগামী দিনে পর্যালোচনার মাধ্যমে 2026-এর ফলস্বরূপ কিন্তু সেই সাধারণ মানুষই আবার ভোট বাক্সে দিতে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।